শত্রুর অত্যাচারে জর্জরিত, প্রচুর প্রচুর শত্রু, চারপাশ শত্রুতে ভরে গেছে। আপনার সত্যিও বা আপনার বাস্তব যদি এরকম হয়, তাহলে বলি, পরশুদিনই আমার ছেলে আমাকে হঠাৎ করে বলল, মা তুমি আমার জন্মদিনে কিন্তু আমার এই দুজন বন্ধুকে বলবে না। আমি কেন? জানো মা, ওরা আমার শত্রু, ওরা কেউ আমায় ভালোবাসে না, ওরা শুধু আমার ক্ষতির চিন্তা করে আর আমাকে মুখ ভেঙায়। আমি খুব হাসলাম, হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, বাবু, শত্রু বলে কিচ্ছু হয় না, ওটা মানুষের মনের একটা ভুল, ওটা মানুষের মনের তৈরি। ঠিক এমনভাবে যেমনভাবে আমি ভূতে ভয় পাই বলে আমার মা ছোটোবেলায় আমাকে সাহস দেওয়ার জন্য বলতেন, ভূত বলে আসলে কিচ্ছু হয় না, ওটা মানুষের মনের তৈরি। আমি এখন এসে বুঝতে পারি এটা কতটা সত্যি। এটা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে এসে আমি আরও বুঝতে পারি। আমি যদি সত্যি সত্যি কোনো পার্টিকুলার একজন ব্যক্তিকে আমার শত্রু বলে ভেবে নিই এবং আমি যদি নিরন্তর এটা ভাবতে থাকি যে এই ব্যক্তির দ্বারা আমার ক্ষতির সম্ভাবনা ভীষণভাবে আছে, এই ব্যক্তি আমার ভালো চান না, এই ব্যক্তি আমার ক্ষতি চান, এই ব্যক্তি আমার শত্রু, এই ব্যক্তি আমার ক্ষতি করবেনই, তাহলে আমি কিন্তু কন্টিনিউয়াসলি ইউনিভার্সকে এই সিগন্যাল, এই ভাইব্রেশনই পাঠাচ্ছি যে উনি আমার শত্রু, উনি আমার শত্রু, উনি আমার শত্রু। এবং আমার অজান্তেই উনিও না চাইতেও আমার শত্রু হয়ে ওঠেন। কারণ ল অফ অ্যাট্রাকশন প্রমাণ করে দিয়েছে সমস্ত গণ্ডগোল কিন্তু আমাদের ভাবনাতেই। তাই আমি যেমন ছোটোবেলা থেকে এটা ভাবতে ভীষণ ভালোবাসি এবং আমি এই বিশ্বাসে বাঁচি, এই পৃথিবীতে আমার কেউ শত্রু নেই, সবাই আমার বন্ধু, সবাই আমায় ভালোবাসেন, আমার ভালো চিন্তা করেন, আর আমিও সবাইকে খুব ভালোবাসি, খুব ভালো চিন্তা করি, সে আমার চেনা অচেনা, পরিচিত অপরিচিত, যেই হোক না কেন। তাই আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা শত্রুদের বিরক্ত করায় ভীষণভাবে জর্জরিত, শত্রুর জ্বালায় জাস্ট জর্জরিত, তারা প্লিজ যদি একটুখানি ভাবনা চিন্তার পরিবর্তন করতে পারেন। আমি জানি একদিনে হবে না, ভাবনা চিন্তার পরিবর্তন করাটাও অসম্ভব কঠিন এখন আপনাদের কাছে, কারণ আপনারা তো শত্রুতার জ্বালায় জর্জরিত, কষ্ট ভোগ করেছেন। তাও যদি একটু কষ্ট করে নিজেদের ভাবনা চিন্তাটাকে বদলাতে পারেন এবং আজ থেকে যদি এই প্র্যাকটিসটা শুরু করেন যে পৃথিবীতে সবাই আপনাদের বন্ধু, সবাই আপনাদের ভালো চায়, সবাই আপনাদের ভালোবাসে, কিছু মাসের প্র্যাকটিসের পর বা 1 বছরের প্র্যাকটিসের পর দেখবেন সেই শত্রুরাও বাধ্য হবে চুপ করে যেতে। তারা হয়তো বন্ধু হবে না, কিন্তু চুপ করে যাবে, আর কোনো রকম ক্ষতির চেষ্টা তারা করবে না, কারণ আপনি যে আপনার মনোযোগ, আপনার ফোকাস, আপনার ভাইব্রেশন বদলে ফেলেছেন। আর এই মুহূর্তে যদি উপশম পেতে চান, তাহলে প্রথমেই বলবো দুটো ট্রিকের কথা। প্রথম ট্রিক, সকালবেলা ঘুম থেকে উঠে রোজ নিয়ম করে সারা জীবন যাদেরকে শত্রু বলে ভাবেন বা যারা ক্ষতির কামনা করছে বা যারা ক্ষতি করছে বলে আপনার কাছে প্রমাণ আছে, আপনি বিশ্বাস করেন, তাদের নাম করে প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ পাঠান প্রত্যেক দিন। যে তাদের নাম করে বলুন, তোমাদের অনেক আয় উন্নতি হোক, তোমাদের প্রচুর উপকার হোক, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, ঈশ্বরের অপার কৃপা তোমার ওপর বর্ষিত হোক। আমি আমার অনেক ভালোবাসা, অনেক কৃপা তোমাদের কাছে, অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা, অনেক আশীর্বাদ তোমাদের পাঠালাম। 2 নম্বর, লিমিট, গার্ড, শিল্ড, শাট। একটা অসাধারণ সুইচ ওয়ার্ড, লিমিট, গার্ড, শিল্ড, শাট। শিল্ড মানে কি? চারপাশে একটা বর্ম তৈরি হওয়া বা প্রোটেকশানের শিল্ড তৈরি হওয়া। ফলে এটা যদি অনবরত চান্ট করেন, লিমিট, গার্ড, শিল্ড, শাট, লিমিট, গার্ড, শিল্ড, শাট, লিমিট, গার্ড, শিল্ড, শাট, তাহলে কিন্তু নিরন্তর চ্যান্টিংয়ে বা নিরন্তর অ্যাফার্মেশন লেখার মতন করে যদি লিখতে পারেন, তাহলে দেখবেন শত্রুদের অত্যাচার, শত্রুদের দৌরাত্ম্যের হাত থেকে অনেকখানি মুক্তি পাবেন। এবং এটা যদি কন্টিনিউয়াসলি চ্যান্ট করে যান, তাহলে কিন্তু শত্রুরা চুপ করে যাবে। তাই সবশেষে আবারও একটা কথা বলে ভিডিওটা শেষ করব, চেষ্টা করুন নিজেদের ভাবনা বদলাতে, যাতে নতুন করে এই পৃথিবীতে আর কেউ শত্রু তৈরি না হয়। আর যারা পার্সোনাল কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন, তারা 9231770676 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।